फ्रेंड्स वेलकम टू माई चैनल प्राइमारी टिप्स। आज के तुम्हारे संगे आलोचना करब क्लास 3 जे पाताबाहार বইটি আছে তার একটি গল্প ফুল লিখেছেন কে সুকলতা রাও। তো তোমরা প্রথমে পুরো গল্পটা খুব সুন্দর করে মাত্র এইটুকু একটি গল্প যার মধ্যে পুরোটাই সুন্দর করে তোমাদের বোঝানো আছে সেটা তোমরা পড়বে এবং তারপরে তোমরা এই প্রশ্ন উত্তরগুলো পড়বে। দেখো এর আগে কিন্তু ক্লাস 3 ভিডিও দেওয়া আছে, যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, ভিডিওগুলো অবশ্যই তোমরা চেক করে নিও আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো তাহলে শুরু করা যাক। দেখো 2 নম্বরের প্রশ্নটা কি বলেছে, নিচে দেওয়া বাক্যগুলিতে বেশ কিছু শব্দ বাদ পড়েছে, পাশের শব্দ থেকে ঠিক শব্দগুলো বেছে নিয়ে তোমরা এটা পূরণ করবে। তাহলে দেখো কি বলেছে, কাঁচা আম খেতে কি টক, পাকা আম মিষ্টি হয়, নাগরদোলা বারবার উপরে ওঠে আবার নিচে নামে, সকালবেলা সূর্য উঠলে চারিদিক আলো আর রাতের বেলা সব অন্ধকার হয়ে যায়, আমি যদি দুষ্টুমি করি সবাই আমাকে খারাপ বলবে কিন্তু যদি কথা শুনি সবাই বলবে ভালো, পশ্চিম দিকে সূর্য উঠলেও পূব দিকে অস্ত যায়। শব্দার্থগুলো দেখে নেবে। কাল মানে সময়, পরিমাণে কল্পনার জীব, এরা জাদু জানে, এরা দেখতে মানুষের মতো এবং ডানা থাকে। পোশাক জামা কাপড় চমৎকার হচ্ছে খুব সুন্দর, ছেড়ে গেল মানে ভরে গেল। তারপর কি বলেছে দেখো, তারপর বলেছে নিচের কতগুলো ফাঁকা জায়গায় দেওয়া হলো ঠিক শব্দ বেছে নিয়ে বাক্যগুলি পূরণ করো। তাহলে নানা রঙের কুড়ি থেকে হয় নানা রঙের কি ফুল, ফুলে ঠিক করবে এবং লিখবে। পৃথিবীর পাতা ভরা বাগানে নেমে এলো ফুল পরীরা, আলো এসে তাদের গায়ে হাত বুলিয়ে দিত, বাতাস পাতা শুকে শুকে চলে গেল, এখনো নাকি ফুলপরীরা নেমে আসে পৃথিবীতে। এবার দেখো কি বলেছে, ফুলের মধ্যে কিছু গুণ আছে যা অন্যকে সুন্দর করে তুলতে সাহায্য করে, নিচের গুণগুলো দেয়া হলে শব্দগুলো ভাব বজায় রেখে নতুন বাক্য তৈরি করো। যেমন একটা করে দিয়েছে, স্নিগ্ধতা কি, শরতের সকালে শিউলি ফুলের গন্ধে মন স্নিগ্ধ হয়ে যায়। পবিত্রতা কি, রজনীগন্ধার সাদা রঙের পবিত্রতা অনুভূত হয়। সুগন্ধ, গোলাপের সুগন্ধ আমার খুব ভালো লাগে। সৌন্দর্য কি হবে, বাহ্যিক সৌন্দর্যের চেয়ে মনের সৌন্দর্যটা অনেক বড়, বর্ণময়তাটা তোমরা নিজে নিজে চেষ্টা করো। দেখো 2-1টি বাক্যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। কোন সময় পৃথিবীতে ফুল ছিল না বলে লেখক আমাদের জানিয়েছেন, তাহলে সুকলতা রায়ের ফুল গল্পটিতে কি আছে, অনেক অনেক কাল আগে যখন মানুষ জন্মায়নি তখন পৃথিবীতে আমাদের ফুল ছিল না, তাহলে এটা এই পর্যন্ত লিখবে। তারপর কি বলেছে দেখো, যখন ফুলেরা এই পৃথিবীতে ছিল না তখন পৃথিবীর অবস্থা কেমন ছিল, তখন কি ছিল, মাটির ওপর ছিল কেবল বড় বড় ঘাস আর পাতা গাছ, আলো এসে ফুলদের খুঁজে যেত, বাতাস পাতা শুকে শুকে চলে যেত। ফুলপরীরা কেমন পোশাক পরে এবং তারা কি খায়, তাহলে ফুলপরীরা ফুলের পাপড়ির পোশাক পরে এবং তারা ফুলের মধু খায়। তারপরে প্রশ্ন কি বলেছে, ফুলপরীদের নিয়ে আসা বীজ থেকে যে গাছ হয়েছিল তাতে কি কি রঙের ফুল ফুটেছিল, দেখো তাতে আমাদের ফুল ফুটেছিল সাদা, নীল, হলদে, লাল, বেগুনি ফুলে বন ছেয়ে গেছিল। গভীর জঙ্গলে সারা রাত ফুলপরীরা কি করে, যখন সারা রাত ফুল বনে হাত ধরাধরি করে নাচে, ভোর না হতেই চলে যায়। গভীর জঙ্গলে বা কেন তারা নেমে আসে, কেন গভীর জঙ্গলে আসে, কারণ আমরা জানি যে পরীরা যেখানে মানুষ থাকে সেখানে বেশি থাকে না, মানে যখন ফুলপরীরা নেমে আসে পৃথিবীতে যেখানে মানুষরা থাকে সেখানে নয়, রাত হলে তারা গভীর জঙ্গলের ভিতরে নামে, কারণ গভীর জঙ্গলে মানুষ থাকে না। এই গল্পে বলা হয় যে পরীরা কিভাবে পৃথিবীতে ফুল ফোটালো, তুমি তোমার নিজের ভাষায় সেই ঘটনাটি লেখো। তাহলে কি লিখবে দেখো, সুকলতা রাও লেখা ফুল গল্পটিতে কি আছে, অনেক অনেক কাল আগে যখন মানুষ জন্মায়নি, যখন পৃথিবীতে ঘাস আর পাতা ছিল তখন এখানে ফুল ছিল না। তো কি হলো, একদিন রাতে ফুলপরীরা পৃথিবীতে নেমে আসলো পাতা ভরা বাগানে, তাদের দেশে অনেক ফুল, তারা ফুলের পাপড়ির পোশাক পরে, ফুলের মধু খায়, তারা সেখান থেকে ফুল এনে পৃথিবীটাকে সেখানকার বীজ এনে তারা কি করলো, এখানে গাছ গজালো, তারপর গাছে দেখা দিল নানা রঙের ফুলের কুড়ি এবং সেই থেকে এখানে ফুলটা ফুটলো। এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার ছোট্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।